দেখো আজকে আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে সোয়াবিনের কারি বানাবো। তো তার জন্য কি কি লাগছে, অবশ্যই সোয়াবিনটা আমি নুন আর জলের মধ্যে ফুটিয়ে সেদ্ধ করে রেখেছি। এই যে যেরকম সোয়াবিন হলেই চলবে, আমারটা ছোট একটু ছিল, তো আমি এগুলো দিয়েই করছি। তোমরা বড় থাকলে বড় দিয়ে করবে। আর আর কি কি লাগছে সেটা তোমরা দেখে নাও। লাগছে অবশ্যই টক দই, পেঁয়াজ কুচো, এটা হচ্ছে লঙ্কা কুচো, এটা আদা রসুন পেস্ট, আর মশলার মধ্যে লাগছে হলুদ, এটা মিক্স মশলা, এটা আমি বাড়ির মধ্যে তৈরি করেছি যে মশলা, সেই মশলাটা লাগছে, নুন, একটু সামান্য চিনি, আর ফোড়নের জন্য লাগবে গোটা জিরে আর দারচিনি আর তেজপাতা। কারণ আমার গরম মশলার এলাচ নেই বলে আমি দিতে পারলাম না, তোমরা গোটা গরম মশলাই ফোড়নে দেবে। আর আমার এই যে মশলা, যেটা গরম মশলা আমি বাড়িতে তৈরি করে রেখেছি, এটা দেবো, যেহেতু ওইটা গোটা মশলা নেই গরম মশলা, তাই। তো চলো আমি আগে এটা ম্যারিনেট করে নিই। তার জন্য আমি অবশ্যই একটা, আর এইটা আমি একটু রিফাইন তেলের মধ্যে ভালোভাবে নেড়ে ভেজে নেব, যেহেতু কাঁচা যে একটা সোয়াবিনের গন্ধ থাকে সেটা থাকবে না। তো চলো এটা আমি একটু হালকা করে ভেজে নিই। আর একটা কথা বন্ধুরা, এর মধ্যে যখনই সেদ্ধ করবে সোয়াবিনটা তখন একটু নুন দিয়ে দেবে, তাহলে সোয়াবিনের মধ্যে নুনটা ঢুকে যাবে। তো চলো, তেলটা গরম হয়ে গেছে, আমি এগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করবো। দেখো এই দইটা এর মধ্যে দিয়ে দিলাম, অবশ্যই একটু জল মিলিয়ে দেবো পরে। আর এর মধ্যে যা যা আমি মশলাগুলো দেবো সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। নুনটা এখন দিলাম না, সামান্য একটু চিনি দেবো। তোমরা যদি দিতে না, চিনি দিলে অসুবিধা আছে তো দেবে না, আমি টেস্টের জন্য দেব। দিয়ে ভালো করে এগুলো আমি মাখিয়ে নেব। এবারে আমি এই ঢাকাটা দিয়ে 5-10 মিনিট অবধি ভিজিয়ে রেখে দেব। ওটা মশলাটা ঠিক মতো সেট হয়ে যাবে, তারপরে আমি রান্নাটা করব। তো চলো কড়াইটা বসিয়ে দিই। আমি একটুখানি গোটা জিরে আর একটা দারচিনি দিলাম বন্ধুরা। তোমরা চাইলে এলাচ আর লং এগুলোও দিয়ে দেবে, গোটা গরম মশলা ফোড়নটাই দেবে। আমার ছিল না তাই দিইনি, একটু আমি জিরেও দিয়ে দিয়েছি। আর এবারে আমি দিয়ে দেব পেঁয়াজগুলো। এই যে দিয়ে দিলাম, ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা। এই যে তেজপাতাটা দিয়ে দিয়েছি, দিতে ভুলে গেছিলাম। এটা ভালোভাবে একটু লালচে ভাব আসবে পেঁয়াজটা, দিয়ে আমি বাকি মশলাগুলো দেব। এবারে দেব এর মধ্যে আমি হলুদ, এই যে লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচো। ঝালটা নিজের উপরে, তোমরা যে যেমন ঝাল খাও তেমনি দেবে। রুটি, পরোটা, ভাত সব কিছুতে এটা ভালো লাগবে কিন্তু খেতে। আর অবশ্যই এটা হচ্ছে রসুন আর আদা বাটা বেটে নিয়েছি আমি।
সামান্য নুন দিয়ে দিলাম। আমি অ্যাকচুয়ালি মশলা গুঁড়ো আমার নেই, তাই দিলাম না। মিক্স মশলাটা কালারের মতো হবে, তোমরা চাইলে মশলা গুঁড়ো একটু দিয়ে দেবে, তাহলে দেখতে আরও সুন্দর হবে। এই জলটা একটু দিয়ে দিলাম নিচে, তাহলে লাগবে না। তো ভালোভাবে একটু ভেজে নেব। দেখো পিষে রেখেছি এই যে মশলা, গরম মশলা, এটা আমি একটু দিয়ে দেবো। হাতের মধ্যে আমি দিয়ে রেখেছি। একটু নিয়ে হাতে আমি দিয়ে দিলাম গরম মশলাটা। এবারে ভালো করে নেড়ে নেব। আমি এটা দিয়ে দিলাম, সোয়াবিনটা দিয়ে ভালো করে কষবো। এখন আমি তো আঁচটা একটু ধিমি আঁচ করে দিলাম। এবারে এটা ভালো করে কষে নেব, তারপর একটু জল দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এটা আমি টেস্টের জন্য এই চিনিটা আমি দিলাম। দেখো বন্ধুরা, আমার সোয়াবিন কারি তৈরি হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে। এটা লুচি পরোটা ভাত সব কিছুতেই ভালো লাগবে। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। ফেসবুক পেজে গিয়ে একটু ফলো করে দিও। আর তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো। আমি সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রান্না করার চেষ্টা করব। চেষ্টা না, আমি করব। তোমাদের সাপোর্টের খুব দরকার। তোমরা সাপোর্ট করবে, আমার উৎসাহ বাড়বে। তো টাটা।